ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে ইরানের মাথা যেন কোনোভাবেই ঠিক নেই। নিজেদের পরাজয় হবে এমন ভয়ের কোনো ছাপই নেই ইরানি যোদ্ধাদের। ইরান ঠিকই মুহুর্মুহু মিসাইল মেরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নাজেহাল করে তুলেছে। তবে এই যুদ্ধে ইরানের পাশে কোনো মুসলিম রাষ্ট্র না দাঁড়ালেও এবার আমেরিকার ওপর প্রচন্ড ক্ষেপে গিয়ে তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। আমেরিকার শত্রু দেশ ইরানের সঙ্গে অনেক আগে থেকেই ভালো বন্ধুত্ব রয়েছে কিম জং উনের। আর ইরানের ওপর হঠাৎ ট্রাম্প নেতানিয়াহু যৌথ বিমান হামলা মোটেই সহজভাবে নেননি উত্তর কোরিয়ার এই শক্তিশালী নেতা। সবার আগে তিনি এই হামলার প্রতিবাদ জানিয়ে বলেছিলেন যে ইরানে এটি তাদের মোটেই কোনো সামরিক হামলা নয়, বরং তা অবৈধ আগ্রাসন, এমনকি আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন করে চলেছে তারা, এমনটি বলেছেন তিনি। তবে এবার ইরানের পাশে থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে সরাসরি মিসাইল মারার হুমকি দিয়েছেন তিনি। ইরানের পাশে থেকে কিম জং উনের এমন ঘোষণার পরপরই কিছুটা হলেও ট্রাম্পের কপালে দেখা দিয়েছে দুশ্চিন্তার ভাঁজ। এই যুদ্ধে একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে পারমাণবিক শক্তিধর ফ্রান্স, ইটালি, জার্মানি সহ পশ্চিমা বিশ্বের মোড়লরা। অন্যদিকে ইরানের পাশে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র চীন ও উত্তর কোরিয়ার অবস্থান এই যুদ্ধে অন্যদিকে মোড় নিতে যাচ্ছে। কিম জং উন জানিয়েছেন, আমেরিকা ইসরায়েল বরাবরই অন্য দেশে অযথায় গ্যাংস্টারের মতো গুন্ডামি করে থাকেন, আর তাই তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু তিনি আশা করেন না। তবে খামেনিকে হত্যার পর যখন ইরান দখল করতে তারা মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই যেন তাদের বিরুদ্ধে হুঙ্কার দিলেন কিম জং উন। এবার ইরানকে সাহায্য করতে মিসাইল পাঠাতে চান বলে জানিয়েছেন তিনি। এমনকি একটি মিসাইলই তাদের সবাইকে ধ্বংস করে দিতে যথেষ্ট, এমনটাও জানিয়েছেন তিনি। বিশ্বের সবচেয়ে আধুনিক পারমাণবিক অস্ত্র মিসাইলের সমৃদ্ধ ভান্ডার রয়েছে কিম জং উনের কাছে, আর তাই নিজের দেশ এবং বন্ধু দেশ ছাড়া কাউকেই তোয়াক্কা করেন না উত্তর কোরিয়ার এই নেতা। বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলকে তো পাত্তাই দেন না তিনি। তবে কি এবার ইরানের পাশে দাঁড়িয়ে ট্রাম্পকে উচিত শিক্ষা দিতে চান পারমাণবিক শক্তিধর দেশের প্রেসিডেন্ট কিম জং উন? সেটি সময় বলে দেবে। এদিকে নেতানিয়াহুর বাসভবনে ইরানের হামলার পর আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে ইহুদিরা। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে একের পর এক মিসাইল ছুড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইরান। কোনোভাবে